পরী বলল, আপনাকে আমি মনে মনে খুঁজছি, চলুন ওই দিকটায় যাই। চারপাশে রাধাচূড়ার গাছ, সুন্দর ফুলগুলোকে দেখে মন ভালো হয়ে গেল। পরী ওকে নিয়ে যাচ্ছে কোথায় জানে না জামাল। হেঁটে হেঁটে ওরা অদ্ভুত সুন্দর একটা জায়গায় এসে পড়ল, যেই জায়গার কথা কোনোদিন শোনেনি জামাল, দেখা তো দূরের কথা। দু চোখ ভরে দেখছে, অপার্থিব সেই সৌন্দর্যের তুলনা কিভাবে করবে জামাল। এমন সৌন্দর্যের রূপ সে কোনোদিন দেখেনি। পরী বলল, কেমন লাগছে জায়গাটা? এখানে আমি প্রায় আসি, আমার ভালো লাগে। জামাল বলল, আপনার স্বামীর কি হয়েছে? পরী বলল, ওর একটা পা কাটা পড়েছে গ্যাংগ্রিন হয়ে, সেই পাটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। জামাল তাকিয়ে আছে পরীর চোখের দিকে। হঠাৎ করে মনে হলো এই মেয়েটি সত্যিকার অর্থে কোনো মেয়ে না, সে আসলে একটা পরী। জামালের গা ছমছম করে উঠল। হঠাৎ জামাল দেখল আশেপাশে কেউ নেই। সে দাঁড়িয়ে আছে তার চিরপরিচিত ভার্সিটির ক্যাম্পাসে। কোথায় হারিয়ে গেল সেই দৃশ্যগুলো কিছুই বুঝল না জামাল। একটা রিকশা নিয়ে আবার চলে এলো সে ঢাকা মেডিকেল চত্বরে। রাতের বেলা যেই চায়ের দোকানে চা খেয়েছিল সেখানে যেয়ে বেঞ্চে বসল। কিছু কাস্টমার ছিল, তারা চা খেয়ে চলে গেছে। এখন চায়ের দোকানদার একা। জামাল কাছে গিয়ে বলল, আচ্ছা মামা, আপনি তো সেদিন দেখেছিলেন আমার পাশে একটা মেয়েকে। চায়ের দোকানদার চুপ করে থাকলো। অবশেষে বলল, সেই মেয়েটা শুধু আপনার সাথেই না, অনেকের সাথেই এভাবে চায়ের দোকানে বসে চা খেয়েছে। আচ্ছা মামা, মেয়েটা কি পরী? চায়ের দোকানদার তাকিয়ে থাকলো জামালের দিকে। বলল, হ্যাঁ সে পরী, কিন্তু এই কথা আমাদের বলার নিয়ম না, কারণ তারা আমাদের কাস্টমার। তারা যখন আমাদের চায়ের দোকানে চা খেতে আসে তখন কাস্টমারে ভরে যায়, অনেক লাভ হয় আমাদের। তখন জামাল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে এলো ভার্সিটি ক্যাম্পাসে। হাকিম চত্বরে দেখা হলো ওর বন্ধু হৃদয়ের সাথে। হৃদয় বলল, কী রে জামাল, তোকে খুব অন্যমনস্ক লাগছে, আয় আমার কাছে আয়। জামাল হৃদয়ের কাছে যেয়ে বসল। হৃদয় বলল, চল লাইব্রেরির পেছন দিকটায় যেয়ে বসি, একটা জিনিস তোকে আজকে খাওয়াবো, তুই তো কোনোদিন খাস না। জামাল বলল, আজ আমি খাবো। লাইব্রেরির পেছনে ওরা দুজনে যেয়ে বসল। তারপর হৃদয় ওকে খেতে দিল গাঁজা। হৃদয় এই নেশায় আসক্ত, কিন্তু জামাল কোনোদিন এই কাজ করেনি। আজ ওর কী হয়েছে? সে গাঁজায় ভরা সিগারেটে সুখ টান দিয়ে বলল, আজ আমি সব ভুলে যাব, কোনো কিছু মনে রাখবো না। হৃদয় বলল, কী রে, কী ভুলে যাবি, কী হয়েছে তোর? জামাল ধোঁয়ার রিং উড়িয়ে দিল আকাশ পানে, বলল, আমার কিছুই হয়নি, আমি রাধাচূড়ার প্রেমে পড়েছি। আমি আমার লেখা ছোট গল্প রাধাচূড়া পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।